পনির রান্না করতে ইচ্ছা করছে আর ঘরে পনির রান্নার মতো কোনো মশলাই নেই, তাহলে তোমাদের জন্য আজকের রেসিপিটা। এখানে দেখো আমি 150 গ্রাম পনির নিয়েছি। এটাকে আমি আগে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পর নুন জল থেকে উঠিয়ে এটা তুলে রেখে দিলাম। এবার পনির রান্না করার জন্য এটুকু মশলা তো ঘরে থাকবেই। চলো সেই মশলাটা আগে বানিয়ে নিই। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা এলাচ, গরম মশলার মধ্যে লবঙ্গ, আর দিয়েছি দারচিনি, আর দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা। আর এখানে দেখো একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ। তোমাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে বাদ দাও, পেঁয়াজ তো থাকবেই। এবার চলো আর একটা মশলা বানিয়ে নিই। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট পেঁয়াজ, আর 1 টুকরো আদা, আর 2-3 কোয়া রসুন। এবার যে দেখতে পেলে পনিরের ছোট ছোট টুকরো, এর মধ্যে 3-4 টুকরো পনির দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার সব কিছু দিয়ে ওটার একটা মিহি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে চলো যে গোটা মশলাগুলো দেখালাম সেগুলো হালকা করে একটু ভেজে নিই। ভেজে ঠান্ডা করতে দেবে, কিন্তু আগেই গুঁড়ো করলে কিন্তু গুঁড়ো হবে না। এবার কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে একটু নুন ছড়িয়ে দিয়ে পনিরগুলো এপিট ওপিট করে ভেজে তুলে নেবে। এবার পনিরগুলো দেখো সুন্দর লাল লাল কালার হয়ে গেছে, কিন্তু বেশি ভাজা হয়নি। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার চলো পুরো রান্নাটা সারা যায়। এত কম মশলায় এই রান্নাটা এত অসাধারণ হয়, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তবেই বুঝতে পারবে। এখানে কিন্তু কোনো রকম কাজু, দই, পোস্ত কিচ্ছু ব্যবহার করিনি। এবার পনিরগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে। যে মশলাটাকে আমি মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার মশলাটা ওইদিকে কষতে থাকুক, ততক্ষণ গোটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবার আমি একটু হামলদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। দেখো মশলাটা ঠান্ডা করার কারণে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। চলো এবার আমি বাকি রান্নাটা করে ফেলি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা নুন, আর দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো অ্যাড নাও করতে পারো, কারণ এটার মধ্যে আমি একটু ভালো ফ্লেভার আসবে সেই জন্যই কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি। এটা পেঁয়াজ ক্যাপসিকাম ছাড়াও খুব ভালো লাগে খেতে। সব কিছু দিয়ে এত ভালো কষানো হয়েছে, এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ফোটালেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে ফুটতে দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কুক হতে দিলাম। এবার দেখো গ্রেভিটা দেখে বুঝতেই পারছো কতটা ঠিক হয়ে গেছে। এর মধ্যে আলাদা করে আমার আর কিছু দিতে হয়নি। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই ছড়িয়ে দিলাম। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। তোমরা এটা রুটির সঙ্গেও খেতে পারো, আবার গরম গরম ভাতের সঙ্গে তো হলে ভালোই হয়। আবার যদি কেউ মনে করো ফ্রাইড রাইসের সঙ্গে খাবে সেটাও খেতে পারো। এটা খেতে যেমন সুস্বাদু হয়েছিল তেমন দেখতেও কিন্তু সুন্দর। একদম কম মশলায় এরকম রান্না করতে কে না চায় বলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।